লাইভে আসলাম, দেখি কাউকে পাই কিনা। সবাই কেমন আছেন? অনেক প্রীতিময় শুভেচ্ছা, ভালোবাসা। মনটা অত্যন্ত বিষণ্ণ। বিষণ্ণ তো হবেই, যা অবস্থা ঘটে যাচ্ছে দেশের উপর দিয়ে। আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। আমাদের দমবন্ধ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমাদের বাংলাদেশের সকলেরই কাটাচ্ছি। যে সবাই চায় একটা স্টেবল দেশ, একটা একটা পরিস্থিতি, সবাই শান্তি বা পূর্ণভাবে টাকা পয়সা চাকরি করবে, ইনকাম করবে, দুইটা ভাত খাবে, এই জিনিসটা সবাই চায়। 2-3 দিন 4 দিন অপেক্ষা করলাম, দেখি যে কোনো কিছু সুরাহা নাই। আর সব খবর যে খুব সলিড তাও না, অনেক মিসগাইডেড খবর থাকে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। আমরা কোনো কিছু জাজ করতে পারি না। তো সেখানে আমাদের মানুষের একটা রুদ্ধশ্বাস, এটা দমবন্ধ পরিস্থিতি। কারণ দেশ জননী, দেশকে কেনা ভালোবাসে। সেখান থেকে আর কিছু করার নেই, ভাবলাম যে একটু বসি, সবার সাথে একটু দেখা, যাদের সাথে অনেকের সাথে হয়তো দেখা হবে, অনেকের সাথে হবে না। একটা গান গাই, একটু নিজকে একটু লুকটা একটু চেঞ্জ করি, একটা শাড়ি পরি, সেখান থেকে আসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাউন্ড তো অবশ্যই শোনা যাচ্ছে। আমি একটা লাইভে 1 মিনিট করে এটা কেটে দিয়েছি। একটা গান গাবো, নজরুলের গান, যে গানটা আমি ক্লাস 9-10 থেকে আমি যে গানটা আমি সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছি, কোনোদিন গাইনি, কোনো দিনই গাইনি। গানটার ভাবার তো দুইভাবে বিশ্লেষণ করা যায়। আমি গানের পরেই ভাবার্থটাতে আসছি, এবং গানটা তিনি আমি 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 হয়তো সব কিছু জানতে পারিনি, বাট যেটুকু জেনেছি গানটা তিনি কখন কি কারণে গিয়েছিলেন, লিখেছিলেন, সেই জিনিসটা আমি পাইনি। তবে এটা একটা প্রেমের গান, রোমান্টিকতায় ভরা একটা গান, এবং গানের শব্দ চয়ন, আমি বললাম না, আজ এই বয়স পর্যন্ত 8-9 থেকে এই বয়স পর্যন্ত আমি এই গানটা সাথে নিয়ে চলছি, এবং এই গানটা শুনেছিলাম রেডিওতে। এবং প্রথম শিল্পীর নাম আমি বলবো, যে যার কণ্ঠে আমি গানটা শুনেছিলাম, গানের সেই সময় সেই বয়সে আমি তন্ময় হয়েছিলাম এই গানটার কথাগুলো শুনে, এবং ভেবেছিলাম যে এরকম গান মানুষ লিখতে পারে, যেটা কোনোদিন গাওয়া হয় নাই। দেখি একটু ক্যামেরার সামনে যাই। Comments will appear here. আমার নজরুল ইসলামের সাথে প্রথম পরিচয় আমার মার এই টুকটাক গান নাড়াছাড়া, মানে আস্তে আস্তে মার গানগুলো মুখে শোনা, হয়তো গ্রামে কাজ করছেন, একটা গান লাইন বললেন, সেইখান থেকে নজরুলের সাথে আমার প্রথম পরিচয়, জীবনের প্রথম প্রেম, আমার পরিচয়টা নজরুল ইসলামের সাথে। তাকে আমি এত ভালোবাসি। আবার তার অনেকগুলো কর্মকাণ্ড খুব বিতর্কিত মনে হয় আমার কাছে মনে হয় যে একটা ছন্নছাড়া বাউন্ডারি, আসলেই ছন্নছাড়া বাউন্ডারি। আর আসলেই তিনি খুব রোমান্টিক, খুব প্রেমের, খুব ইমোশনের একজন মানুষ ছিলেন। খুব কষ্ট পেয়েছেন জীবনে, সেগুলোও যে তাকে যে অন্যভাবে দেখার কোনো অবকাশ আমাদের নাই। প্রত্যেক কবি সাহিত্যিকের জীবনে এরকম ঘটে। সেটা নিয়ে একটা লাইভ আমি আগেও করেছি, বলেছি। কেউ থাকলে কিছু বলেন। হ্যাঁ, একজন আসছেন। আমি আমি কি অ্যাড করতে পারবো? আচ্ছা, আমি একটু গানে যাই, গানটা শুনে দেখিয়ে, যে গানটা 9-10 থেকে আমি সাথে বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেই গানটা একটু চেষ্টা করছি আজকে, প্রথম লাইফে, প্রথমবারের মতো, জীবনে প্রথমবারের মতো। এবং আমি জানি না, আমি এভাবে বসে গেছি, এই যে একটু আদা নিয়ে বসছি, দেখেন আমার অবস্থা খুব খারাপ, কণ্ঠ হাওয়া করতে পারি না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনটা ভালো করার জন্য নজরুল ইসলাম, রবীন্দ্রনাথে ডুবে থাকলে মনটা ভালো হয়ে যায় আমার। এটা আমার দীর্ঘদিনের একটা মেডিসিন। আমি নিজেই বলি, আমার ডিপ্রেশন, আমার যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো হয়, আমার ডিপ্রেশন হয় কোনো টেনশন থেকে, সেখান থেকে আমি নিজেই আমার একটা কবিতায় আছে, আমি নিজেই মেডিসিনের বক্স, নিজেই ডাক্তার, নিজেই সার্ভাইভ করি। আর আমার মা বলেন, নজরুল ইসলামের গান গাইতে গেলে অনেক এনার্জি লাগে, আসলেই এনার্জি লাগে। আমার মা সেদিন বলতেছেন, নজরুল ইসলামের গান গাইতে গেলে হরলিক্স খেতে হবে, ওভালটিন খেতে হবে, মাল্টোবা খেতে হবে, ডিম খেতে হবে, প্রোটিন খেতে হবে। আসলে এত এনার্জির ব্যাপার থাকে নজরুল ইসলামের গানে, খুব বেশি কষ্ট। তিনি কষ্টের একজন গীতিকবি। আমার নয়নে নয়ন রাখি
পান করিতে যাও একুনো মিও আছে আখিতে উষ্ণ আকি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। এই গান গাওয়া মানে দুর্দান্ত সাহস, মানে অসম্ভব ধরনের সাহস। আমি গানটা যদি আপনাদের সকালবেলা গাইতাম, বাংলাদেশে এশিয়া সকালে গাইতাম যে 8টা 8:30টার দিকে, তখন কিন্তু আমার গলাটা অনেক বেটার থাকে। মানে এদিকে বিকাল হয় তো গলাটা খুলতে থাকে, কিন্তু এই সময় সবাই ঘরে চলে আসে, সবাই ঘরে আসা মানে টায়ার্ড হয়ে আসা, তখন আর এই সময়টাতে যে গাওয়ার পরিবেশ থাকে না। প্রতিদিনই বাধ্য হয়ে আমাকে সকালবেলা লাইভে আসতে হয়, যতই লাইভে আসি, কারণ সকালে গলাটা একটু আড়ষ্ট থাকে, খুলে না। আর 9-10 থেকে এই গানটাই প্রথম আজকে আমি গাইলাম পাবলিক। মানে এত মানে এত মানে আমি আমি না আমার অনেক স্যারকেও আমি এই গানটা পাঠিয়েছি যে স্যার এই গানটা শুনে দেখেন কি লিখেছেন নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নজরুল ইসলাম আমার প্রথম পছন্দের একজন মানুষ। রবীন্দ্রনাথও পছন্দের, রবীন্দ্রনাথ আমি সারা জীবনই করেছি, কিন্তু নজরুল ইসলামকে ভাবছিলাম যে ধরবো, কোনো একটা সময় ধরবো, একটু সময় নিয়ে ধরতে হবে। কিন্তু সময় নিয়ে একটু নজরুল ইসলামকে নিয়ে আমি এই গানগুলো আবার আমি একটু গাইতে বা চেষ্টা করি যখন, তখনই আমার গলাটা একদম হয়ে যায়। আর আমি আজকে লাইভটা কিন্তু ফেস টু ফেস দিয়েছি, কারণ আমার ব্যাক সাইডে আমি দেখি না। হ্যাঁ, মধুসূদনকে পেয়েছি, আমার বন্ধু, খুব সুন্দর হচ্ছে বন্ধু। আরে গাইতে পারি না, গলা একদম শেষ। দেশে তো তারা দম বন্ধকর পরিস্থিতিতে আছিস, কি অবস্থা, কি বলি বলো তো, কিছু বলার নাই। আমরা শুধু এইভাবেই দেখতে দেখতে মরে যাব, একদিন এক একজন করে মরবো। এই গানটাতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমার নয়নে আমার চোখে চোখ রেখে তুমি কি অমীয় সুধা, কি কি সুধা তুমি পান করতে চাও, আছে আখিতে উষ্ণ আখি জল। আমার তো কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। এটা একভাবে ব্যাখ্যা আমি করছি যে হয়তো কোনো প্রেমিকা বলতেছে তার প্রেমিককে যে আমার তো কোনো কিছু নাই, আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয়, আমার নয়নে নয়ন রাখিয়া পান করিতে চাও এ কোনো মিয়। তারপরে আবার প্রেমিকা বলছে, অগো শিল্পী, তার প্রেমিককে বলছে, রোমান্টিক গান, রোমান্টিকতায় ভরপুর। অগো শিল্পী গলাইয়া মোরে, আমাকে গলাইয়া গড়িতে চাও তুমি তোমার কোন মনের মানস প্রতিমারে। ওগো পূজারি, তার প্রেমিককে বলছে, ওগো পূজারি, তোমার কেন এই আকুতি জাগাতে পাষাণ প্রণয় দেবতারে। আমার প্রেম তো মরে গিয়েছে, আমি তো পাষাণ হয়ে গেছি, আমার মনের শরীরের প্রেম জাগাতে তোমার কেন এত পূজা, এত অর্চনা, এত আকুতি। তো গানটা আমি দুইটা ভাবে আমি বিশ্লেষণ করছি। তারপরে, অগো পূজারি কেন এ আরতি জাগাতে পাষাণ প্রণয় দেবতারে। এ দেহ বৃঙ্গারে, আমার বৃঙ্গার মানে আমার শরীর, এই দেহ শরীরে আমার আছে যদি থাকে, যদি মদ মদ যদি পাও তুমি, সারা সাকি যদি আমার শরীরে পাও, সেটা তুমি এ দেহ বৃঙ্গারে থাকে যদি মদ, অগো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয়। হে আমার প্রেমিক, হে আমার প্রেম, তুমি আমার শরীরের মদটাকেই তুমি খাও, প্রিয় প্রিয়, মদ পান করো, আমারে করগুনি তোমার বিনা। আবার এখানে শিল্প চলে আসছে, প্রথম আসছে আত্মযন্ত্রণা, পরে আসছে শিল্প, আমারে করগুনি তোমার বিনা। কাঁদিব সুরে সুরে, ওহো কাঁদিব সুরে সুরে কণ্ঠলীনা। আমার মুখের মুখরে কবি, হে কবি, তুমি আমার মুখের মধ্যে হেরিতে চাও কোন মানসীর ছবি, তোমার মনের কোন প্রতিমাকে আমার মনের মুখে তুমি দেখতে চাও, হেরিতে চাও কোন মানসীর ছবি। চাও যদি মরে করো গো চন্দন, তুমি চন্দন করো আমাকে, তপ্ত তনু তবু শীতল করিও। তোমার পুরা শরীর তুমি তুমি নিজে আমাকে চন্দন করে, আমাকে মেখে, আমাকে এনজয় করে, আমাকে চন্দন মানে কি, চন্দনটাই তো এনজয়ের, আমাকে করে তুমি তোমার তপ্ত তনু তুমি শীতল করো। এটা এক ধরনের হয়তো কোনো একটা বিধ্বস্ত প্রেমিকা নতুন করে প্রেমে পড়েছে, এরকম একটা গান। তার জীবনের সব কিছু হারিয়ে আবার হয়তো কোনো একটা ভালোবাসার মানুষের হাত ধরে সে তার অনুভূতি ব্যক্ত করছে, এরকম একটা আমি আমি অন্তত পক্ষে 9-10 থেকে মেট্রিক পাশের পর থেকে এই গানটাতে এই এই চিন্তাধারাটাই লালন করেছি। কিন্তু অন্যভাবে অনেকে বলে যে এই গানটা না, যে একটা মেয়েকে একজন প্রেমিকই, তার একজন প্রেমিক, এইটা এই গানটাতে আমি আমি অন্ততপক্ষে দেখি যে দুইজন, একটা মেয়ে বিধ্বস্ত জীবন, পুরখাওয়া জীবন পার হয়ে একটা প্রেমিকের সাথে বা একটা স্বামীর সাথে সংসার করে আবার নতুন করে প্রেমে পড়ার যে একটা এরকম একটা গান। আবার আমি অন্যভাবে দেখি যে মানুষদের অভিমত যে
একটা মানুষই, একটা প্রেমিক তার জীবনে স্বামী হয়ে আসছে বা প্রেমিক হয়েছিল, অনেক নির্যাতন করেছে, আবার দীর্ঘদিন একটা গ্যাপের পরে আবার প্রেমিক তার প্রেমিকার কাছে আসছে, তখন প্রেমিকা বলতেছে আর আমার কি আছে, তুমি তো সব শেষ করে দিয়েছো, এখন যদি তুমি আমাকে বলতেছে যে এখন যদি তুমি আমাকে নতুন করে জাগাতে পারো, আমার প্রাণ প্রতিষ্ঠা করতে পারো, আমার হৃদয়ের মানসিকে তুমি যদি আবার প্রাণ দিতে পারো, তাহলে তুমি আমাকে নিয়ে থাকো, বা আমার দেহবৃঙ্গার তুমি এনজয় করো, আমার দেহবৃঙ্গারে এখন আর কিছু নাই, প্রেম নাই, আছে সারাপ আছে, মদ আছে, সাকি আছে, তুমি সেইটা এনজয় করো। সেরকম একটা গান, যে গানটা মানে মানে আমি প্রথম আজকে গাইলাম, সাহস করে গাইলাম, আমি আরো ভালো গাইতে পারতাম গানটা, কিন্তু আমার গলায় দিচ্ছে না, এই সময় পারি না, বিকালে আরো সুন্দর করে গানটা গাইতে পারতাম। আর এখানে প্রথমবার আমি গানটা কেন দুইবার গাইলাম, প্রথমবার আমি ওই যে কাঁদিব শব্দটা আমি প্রথমবার ভুল বলেছি, এই জন্য আমি সেকেন্ড টাইমে গানটা গাইলাম। এই গানটা আমি পরে আবার একটা দিন কোনো একটা সময় করবো। তো এই গানটা না আমার নজরুল ইসলামের মনে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে এই গানটাই সবচেয়ে আমার কাছে খুব ভালো লাগে। মনটা ভালো করার জন্য আজকে লাইভে আসছি, দেশের জন্য মনটা খুব খারাপ। একটা গান এই নজরুল ইসলামের এই গানটাতে এখানে আমি স্টপ যাই। একটা গান আমরা সবসময় মনে করি যে এই গানটা না আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কিন্তু না, তিনি কিন্তু গীতিকবি হিসাবে নজরুল ইসলাম এর চেয়ে কোনো অংশ কম না। যে মানুষটার নাম আমি বলছি, সেই গানটা, এই গানটা আমি সেদিন মার মুখ থেকে শুনলাম একটুক্ষণ করে, আমি বললাম মাকে যে তুমি এই গানটা কিভাবে জানো, বলে কি গানটা তো 1945 সালে লেখা হয়েছিল, এবং আমার মার মাসি আমার এক মাসি কানাডা থাকে আমাদের পাড়ার, তিনি সেদিন এটা নিয়ে হাসছেন, আমরা লাইভ করছিলাম, মানে ভিডিও কলে কথা বলছিলাম, তখন বলছিলেন যে তোর মা কি সুন্দর, এখন বলতেছে আমি, তুই প্রশ্ন করতেছিস তোর মাকে এই গানটা তুমি কেমনে জানো, তো আমার মা বলছেন যে মার মাসি মানে বিনা পানি শ্যাম চৌধুরী, মার মা হইলো প্রমোদিনী দেবরায়, আর ছোট বোনের নাম হইলো বিনা পানি। দিদিমা মারা গিয়েছেন, দিদিমাকে আমি মারা যাওয়ার আগে আমি 4-5 বার মার মাসিকে আমি দেখতে গেছি, চট্টগ্রাম থেকে আমার বাচ্চা নিয়ে নিয়ে আমি দেখতে যেতাম। তো বলকে আমার মাসি খুব যত্ন করে গানটা খাতায় লিখে রেখেছিল, এই গানটা সবার পছন্দ, এবং এই গানটা না আপাত দৃষ্টিতে মনে হয় নজরুল সঙ্গীত, কিন্তু না, এটা নজরুল গীতি না, তিনি লিখেছেন সেই বিখ্যাত গীতি কবি মোহিনী চৌধুরী, যার অনেক গান, কত গান, ছবির গান, দুইটা গানই আপাতত নজরুল ইসলামের মনে হয় যে এনেছি আমার শত জনমের প্রেম। হ্যাঁ, দেখি আমি একটু, আমি গানগুলা, হ্যাঁ, এনেছি আমার শত জনমের প্রেম, আঁকি চলে গাতামালা অগ সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা। এই গানটা আপাত দৃষ্টিতে নজরুল গীতি মনে হয়, কিন্তু না, এটা নজরুল গীতি না, এই গানটা হইলো মোহিনী চৌধুরী লিখেছেন। সেই মানে কোনো অংশে তিনি তিনি এত গান লিখেছেন যে নজরুল ইসলামের সমসাময়িক, নজরুল ইসলামের যে কোনো অংশে তাকে, আর তাকে কোনোভাবেই আমরা খাটো করে দেখতে পারি না, এত বড় একজন শ্রেষ্ঠ গীতি কবি। তো এনেছি আমার শত জন্মের প্রেম, আর ওই যে এই গানটা আমি যে গানটা করছি আপনারা শুনেন, আমি তো গাইতে পারবো না, তারপর কথাগুলো মুখ দিয়ে যে বের করছি, এটাই কত পুণ্য না, আমি পারছি, আমার সাধনা। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয়ে তোমার মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়ে। প্রণয়ে তোমার মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়ে। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে,
হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সবার মনে দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জ্বলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, তোমার আঁচল তোলে। সবার মনে দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জ্বলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, তোমার আঁচল তোলে। শুনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়। পথ ছেড়ে দাও, নয় সাথে চলো, মুছে নাও আকিলো, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতি হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সবার মনে দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জ্বলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, তোমার আঁচল তোলে। শুনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়। পথ ছেড়ে দাও, নয় সাথে চলো, মুছে নাও আকিলো, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। এই গানগুলা নিয়ে যখন আমি ভাবি, আমি যখন এই গানগুলোর মধ্যে ডুবে থাকি, আমি তো গাইতে পারি না, তারপরও যখন আমি চিন্তা করি, যখন আমি আত্মস্থ হই, যখন আমি ভেঙে বিশ্লেষণ করি, তখন একটা জিনিসই চিন্তা করি যে আমরা বাঙালি, আমাদের আমাদের এই কালজয়ী পুরুষগুলো আমাদেরকে কতভাবে কত কিছু দিয়ে তাদের জীবনকে ক্ষয় করে। আগে তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, পুঁজি ছিল না, খাওয়া ছিল না,
তারা শিল্পকে কত মধুরিমায় আমাদের প্রত্যেকটা স্বরে ও স্বরে ক খ গ গ উম চ নিয় বর্গীর যে সমস্ত কিছুকে কত ভাবে ঢেলে দিয়ে গিয়েছে। আপনি দেখেন এই গানটাতে, তোমরা দেখো এই যে কাঁদে কত বধূ, কত অসহায় একটা প্রিয় একটা প্রেমিকাকে তার প্রেমিক বলছে আমাকে তুমি ছেড়ে দাও, পৃথিবী আমাকে ডাকছে। আমি মাঝে মাঝে স্টোরিতে দেখবেন কবিতার লাইন দিয়ে, অনেকে বুঝতেই পারে না কোথা থেকে কোন কবিতার লাইন দিয়ে আমি কোটেশনের মধ্যে দিয়ে দিই, কোনো কারো নাম উল্লেখ করি না, কারণ স্টোরিতে এত সময় থাকে না ছবির মধ্যে ক্যাপশন দেওয়ার। তো অনেকে আসে, তো একজন সিনিয়র আপা একবার আমি দিয়েছিলাম পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়। উনি আমাকে মেসেঞ্জারে লিখছে যে পৃথিবী সবাইকে চায়। তো সবাইকে চায় তো চিরাং ইউনিভার্সিটিতে তো হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করেছে, সবাইকে চায়। তো আমার মতো তো এত নিজকে ঘুম নিদ্রা হারাম করে খাওয়া দাওয়া নাওয়া বন্ধ করে আমার মতো তো কেউ আসে না কোনোদিন, আমি তো খুব একটা পাই না। আমি পাই সিনিয়র ভাইদেরকে পাই, অনেক আনন্দ ফুর্তির ভিডিও এইটা ওইটা দিচ্ছে, পাই না। তো পৃথিবীতে সবাইকেই চায়, পৃথিবীর ওই চাওয়াটাই উনি বুঝতে পারেন কোন চাওয়া পৃথিবী। তো এই যে আমি আজকে দেখেন আপনারা কিন্তু বিষণ্ণ হয়ে আছেন, আমি যে আপনাদের সামনে এই যে সব কাজ ফেলে সমস্ত আমি শুধু উঠে স্নানটা করে ফেললাম আর একটু ইয়ে করলাম, ওই শাড়িটা পরলাম, আমি কিন্তু শুধু একটু লিকার খেয়েছি, 2টা বিস্কুট দিয়ে আর একটা ডিম পুষ খেয়ে বসছি, কারণ আমার লো প্রেশার আছে, আমার সব কাজ পড়ে আছে। তো আমি যে এখন এই বসে গেলাম, এই যে বক বক করছি, তো একটা নতুন একটা ইমেজের মধ্যে একটা জগতের মধ্যে আপনাদেরকে ঢুকাতে পারছি যারা আছেন বা দেখবেন। তো পৃথিবী যদি আপনাকে হচ্ছে, আপনি পৃথিবীর মঙ্গলে 2টা কথা বলেন না, আপনি আসেন ফেসবুকে 2টা কথা বলেন, আপনি নিজকে আপনি কি জানেন আপনার এই যে আমাকে যাদবপুর ইউনিভার্সিটি আমি আগেও বলেছি একজন অধ্যাপক উনি আমাকে বলেছেন যে কল্যাণী ফেসবুকটা আসায় বোঝা যায় মানুষ কে কিরকম, কার ভান্ডারের মধ্যে কত কি কিছু আছে। তো সেটা কোনো আমি কোনো এমন কোনো কেউ না, আমি এটা পিঁপড়ার মতো মানুষ, আমি একটা অজ্ঞ একটা মানুষ, আমি কিছুই জানি না। আমি তো আই শুড ট্রাই মাই বেস্ট, আই ট্রাইড মাই বেস্ট, আই শুড ট্রাই মাই বেস্ট ইন ফিউচার যদি আমি সুস্থ থাকি। তো আসেন আপনারা বলেন পৃথিবীতে সবাইকে চায় না, পৃথিবী সবাইকে চায় না, সবার মঙ্গল পৃথিবীর কল্যাণের জন্য হয় না। এটা আপনাকে আপনি মানেন, আপনি আমাকে হেয় করার জন্য বলেন, কিন্তু আপনাকে মানতেই হবে, অন্যরা মানবে। তো আপাত দৃষ্টিতে এই যে মোহিনী চৌধুরীর এই গানটা কিন্তু 1945 সালে তিনি লিখেছিলেন, আর এই গানটা কিন্তু মূল শিল্পী ছিলেন সত্য চৌধুরী। সত্য চৌধুরী আরো অনেক গান গিয়েছেন। আর এই যে এনেছি আমার শত জনমের প্রেম, এই গানটা মোহিনী চৌধুরী, এটাও মোহিনী চৌধুরীর লেখা। তা আমরা অনেকেই কিন্তু মনে করি, আমি অনেক দীর্ঘদিন আমার একটা বদ্ধমূল ধারণা ছিল, আমি অনেক অন্যের কথা বলতে পারবো না, কিন্তু এটা একটা 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 ইয়ে আছে যে এই গানগুলো নজরুল ইসলাম লিখেছেন না, আমার নিজেই আমার বদ্ধমূল একটা একটা আমার একটা চিন্তা শক্তি ছিল যে গানগুলো নজরুল ইসলাম লিখেছেন, কিন্তু না, এনেছি আমার শত জনমের প্রেম, পৃথিবী আমার চাই, 2টা গানের রচয়িতা গীতিকবি মোহিনী চৌধুরী। বিনম্র শ্রদ্ধা আমার তার বিদেহী আত্মাকে নজরুল ইসলামকে বিনম্র শ্রদ্ধা। এই গানগুলো সবাই পছন্দ করেন, আপনাদের সবার রক্তকণিকার সাথে এই গানগুলো মিশে আছে। আমি নতুন করে আজকে এই গানগুলো আপনাদের মেমোরিতে আবার আপনাদের মানে বিস্মৃতির অতল থেকে আপনাদেরকে বাইর করে নিয়ে আসছি। যে আমি যে গান গাইতে পারি তা না, কিন্তু এই যে গানগুলা কিন্তু গানের কথাগুলোর জন্য আমি 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 নস্টালজিক হয়ে যাই, আমি মুগ্ধ হয়ে যাই, আমি আত্মস্থ হয়ে যাই, আমি ধ্যানস্থ হয়ে যাই। আমার কাছে মনে হয় যেন ঈশ্বরের আলাদা করে ঈশ্বরকে পূজা করার কোনো প্রয়োজন নেই। এই গানগুলো নিয়ে যখন আমি ভাবি, না হয় আমার এই বয়সে গানগুলো একটু ভালো করে গাওয়ার জন্য কত চেষ্টা করি, যদি আমি এই দেশে কিন্তু প্র্যাকটিস করা যায় না। আমি কিন্তু এগুলো আমি যদি বিকালে লাইভটা করতাম অনেক ভালো করতাম। নজরুল ইসলামের আরেকটা গান আছে, আমি জানি না কতটুকু গাইতে পারবো। আর আমি যে গানগুলো গাই না, যে আসলে কি জানেন, নেতিবাচক কথা আমি বলতে চাই না, আমি গানগুলো গাই যে যারা একটু গান গায় তারা কিন্তু আমাকে খুব জেলাস করে, হিংসা করে, তারা আমাকে কিন্তু অনেকভাবে ডিমোরালাইজ করে, অনেকভাবে মেসেঞ্জারে লিখে, কিন্তু সবাইকে তো ফেসবুক আইডি থেকে রিমুভ করা সম্ভব না, আমি 2-1জনকে রিমুভ করে দিছি। তারা মনে করে আমি কিন্তু অনেক ক্লাসিক্যাল উস্তাদের কাছে গান শিখেছি, না কিভাবে দুঃসাহস নেই। আমি কিন্তু রামখানি দাসের কাছে সিলেটে 4 মাস শিখেছি। আমি কিন্তু অমূল্য দাস, নজরুল, গুল মোহাম্মদ খান, বিখ্যাত উপমহাদেশে তার ছাত্র অমূল্য দাসের কাছে ছোট্টবেলায় নজরুল দিয়ে আমাদের হাতে করি, আমি রবীন্দ্র দাসের কাছে গান শিখেছি। আমি 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 সেই কল্যাণী দেব চৌধুরী, কে কে পেয়েছি উনাকে, আমাকে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া চট্টগ্রামের ক্লাসিক্যাল উস্তাদ, কত বিখ্যাত উপমহাদেশ বিখ্যাত উস্তাদ, উনি আমাকে 1 বছর শিখিয়েছেন, উনি আমাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। আমি গেলে আমি শুধু বলতাম যে আমি বলতাম যে আমি একটু ফাঁকফু করে যেতাম ওনার কাছে, উনি আমাকে এত শ্রদ্ধা করতো, যেহেতু আমি একটা ইউনিভার্সিটি হোল্ডার মেয়ে, উনি জানতো আমার হাজবেন্ড ডক্টর, উনি জানতো আমার একটা সামাজিক পরিচিতি ছিল, আমি একটুকু উনি ক্লাসিক্যাল দিলে আমাকে 1 খাতা দিয়ে দিত, উনি বলতো তোমার যা লাগে তুমি লিখে নিয়ে যাও। এই খাতাগুলো আমার এখনো চট্টগ্রাম বাসায় আছে। আমি জানি না আমার এই বেগাবন জীবন, আমার এই ছন্নছাড়া জীবনে তারপরে আমি প্রদীপদার কাছে, চট্টগ্রামে প্রদীপদার কাছে 1.5 বছর আমার বাসায় শিখেছি, প্রদীপদার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। হ্যাঁ, আমি প্র্যাকটিস করতে পারি না, এটা কিন্তু কমপ্লিটলি সাধনার জিনিস, এটা কিন্তু ঘন্টাকে ঘন্টা। 1.5 বছর প্রদীপদা, বাচ্চা স্কুলে দিয়ে প্রদীপদা আমার বাসায় আসতো। আমি কিন্তু কাছে গান শিখেছি 4 মাস, যে আপনাকে বলি
গাজী মধুদ ভাইয়ের কাছে। আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সদস্য ছিলাম ঢাকার, আমি কিন্তু নজরুলগীতি শিল্পী সংস্থার সদস্য। এগুলা দিন আমি আমার পুরো জীবন এই যে গাইতে, আর আমি কিন্তু রবীন্দ্রনাথের চেয়ে নজরুলগীতি আমি কমফোর্ট ফিল করি। আমার গলার জন্য এখন আমি পারি না কোভিডের পরে, কিন্তু আমি নজরুলগীতি রবীন্দ্রনাথের চেয়ে নজরুলগীতি গাইতে কমফোর্ট ফিল করি। আমার নজরুলগীতি খুব ভালো লাগে ছোট্টবেলা থেকে, আমার ফ্যাসিনেশন নজরুলগীতি। তো ছেড়ে দিছিলাম নজরুলগীতি, কঠিন তো ক্লাসিক্যালের ব্যাপার থাকে। দেখি কে কে আসছে। সঙ্গীতা পাল, ব্রিং দেম অন ক্যামেরা। এই ব্রিং দেম অন ক্যামেরা দেখি তো একটু আমি। জানি না ভাই, আমি পারছি না। অনুবালা কি, আমি কিভাবে ব্রিং দেম অন ক্যামেরা তোকে আনবো? আমি দেখি এটাতে ক্লিক করি। Could not add the guest. This person was unable to join because of technical issues. টেকনিক্যাল ইস্যুর জন্য জয়েন করতে পারছে না। আমি সবাইকে, কামরুন নাহারও আছি, কামরুন অ্যাডভোকেট মধুসূদন, কামরুন নাহারও আছি। কামরুন নাহার কোন কামরুন কি জানি, বুঝতে পারছি না। আমার বন্ধু কামরুন নাকি 19তম বেচের অনুভা। সুমনা আক্তারও আছি। সুমনা আসছে, আচ্ছা। আরেকটা গান গিয়ে আমি লাইভটা শেষ করে দিব। এই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে গানটা লাইভটা দেখে দেখে আমার 2 দিন চলে যাবে। আর আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নজরুল গীতি গাইতে আমার মা বলে না, নজরুল গীতি গাইতে কিন্তু হরলিক্স খাইতে হবে, ওয়ালটিন খাইতে হবে, দুধ খাইতে হবে, অনেক এনার্জির দরকার। আসলেই তাই, ভয় লাগে। রোমান্টিক কবি হিসাবে নজরুল ইসলাম রোমান্টিক একজন গীতিকবি হিসাবে এই গানগুলোতে তিনি ধরা দিয়েছেন। তোমার হাতে সোনার রাখি, আমার হাতে পরালে, আমার বিফল বনের কুসুম তোমার পায়ে জড়ালে। কি দুঃসাহস না, কি দুঃসাহস। আমি আমার গুরু যাদের পদপ্রান্তে বসে আমি গান শিখে যে একটু শেখার চেষ্টা করেছি, প্র্যাকটিস করতে পারিনি এই জীবনে, কারণ আমার জীবনটা খুব কঠিন একটা জীবন ছিল। তাদেরকে স্মরণ করে আমি বসে যাই। তোমার হাতে সোনার রাখি, আমার হাতে পরালে, আমার বিফল বনে
উঠে ভৈরবীতে বাজি গো দূর বিমানের স্মৃতি কাদায় কেন আজি গো মিলনবাসী সহসা উঠে ভৈরবীতে বাজি গো হেনেছ হেলা দিয়েছ ব্যথা মনে কেন আজ পড়ে সে কথা আজি মরণ বেলায় কেন এ গলায় মালার মতো জড়ালে হেনেছ হেলা দিয়েছ ব্যথা মনে কেন আজ পড়ে সে কথা মিলন বেলায় মরণ বেলায় কেন এ গলায় মালার মতো জড়ালে তোমার হাতের সোনার রাখি আমার হাতে পরালে আমার বিফল বনের কুসুম তোমার পায়ে জড়ালে খুঁজেছি তোমায় তারার চোখে কত সে গ্রহে কত সে লুকে আজি তৃষিত মরুর চুকে বাদল মেঘে ভরালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে দূর অভিমানের স্মৃতি কাদায় কেন আজি গো মিলনবাসী সহসা উঠে ভৈরবীতে বাজি গো হেনেছ হেলা দিয়েছ ব্যথা মনে কেন আজ পড়ে সে কথা হেনেছ হেলা দিয়েছ ব্যথা মনে কেন আজ পড়ে সে কথা মরণ বেলায় কেন এ গলায় মালার মতো জড়ালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে আমার বিফল বনের কুসুম সহসা বাদল মেঘে ভরালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে স্কেলটা মাঝখানে একটু হারিয়ে ফেলেছিলাম গানটা ছাড়তে ইচ্ছে করছিল না এত প্রেমের ভরা এত রোমান্টিক একটা গান যে যে গলা ভাঙা হোক তারপরে গাই কথাগুলো বারবারই বলি যে এই গানটাতে আসলে নজরুল ইসলাম বলেছেন যে
তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে, খুঁজেছি তোমায়। তিনি মনে হয় যেন না পাইতে পাইতে মানে তার অতৃপ্ত মনের, তার হৃদয়ের দেবীকে, তার হৃদয়ের প্রেমিকাকে খুঁজতে 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 পাওয়ার পরে এই গানটা লিখেছেন। এটা কি প্রমীলাকে নিয়ে লিখেছেন? সেখানেই প্রশ্ন আমার, যে খুঁজেছি তোমায় তারা আর চোখে, সেই বাসরাতের গান নাকি? বাসরাতের গান আছে প্রমীলাকে নিয়ে, আমি আরেকদিন আসবো। প্রমীলাকে পাওয়ার পরে যে তিনি যে বিয়ে করার পরে যে বাসরের আগে একটা গান লিখেছিলেন তিনি, খুঁজেছি তোমায় তারার চোখে, কত সে গ্রহে কত সে লুকে, সেই আকাশ পাতাল গ্রহ নক্ষত্র তোমাকে তন্ন তন্ন করে আমার প্রেমিকাকে। প্রেমে পড়লে মানুষের যা হয় আর কি, যে পৃথিবীর কিচ্ছুই ভালো লাগে না, আকাশের দিকে তাকায়, বাতাসের দিকে তাকায়, বারবারই প্রেম আসে জীবনে, বারবারই প্রেমে পড়তে ইচ্ছা করে। কে বলে প্রেম নেই জীবনে? বারবার প্রেমে পড়তে, প্রেমের রোমান্টিকতা আস্বাদন করতে বারবার ইচ্ছে করে। খুঁজেছি তোমায় তারার চোখে, কত সে গ্রহে কত সে লুকে, আজি তৃষিত মরুরও আকাশ, আকাশটা মরুভূমির একটা মানুষ হয়ে যাওয়া যায়, ধূসর মরুভূমির মনটা হয়ে যায় আকাশ বাদল মেঘে বরালে, তোমার হাতে সোনার দূর অভিমানের স্মৃতি কাদায় কেন আজি গো। হয়তো আগে কোনো সময় একটা গ্যাপ হয়েছিল, সে খুঁজে বেড়াচ্ছে বা আবার পেয়েছে। মিলনবাসী সহসা উঠে বৈরবীতে বাজি গো, আবার মিলন হয়েছে, সেই বাসিটা আবার আবার রোমান্টিকতা আসছে। হেনেছো হেলা দিয়েছো বেতা, মনে কেন আজ পড়ে সে কথা। আমাকে এত আঘাত দিয়েছে কিন্তু আজ বারবার সেগুলোও মনে পড়ছে। মরণ বেলায় কেন এ গেলায় মালার, আবার শেষ বয়সে হয়তো প্রেমিকা আসছে, মরণ বেলায় কেন এ গলায় মালার মতো জড়ালে। নাকি এটা কি নার্গিসকে নিয়ে লিখেছেন? উপরওয়ালাই জানে। নার্গিস তো আবার গিয়েছিলেন কলকাতায়, নজরুল ইসলামের সাথে দেখা হয়েছিল অপ্রত্যাশিত ভাবে। নজরুল ইসলাম বলেছিলেন যে তুমি চলে যাও, আমি 2 মাসের মধ্যে আসবো। আর নজরুল ইসলাম আসেন নাই। কেনই বা নার্গিসকে এত কষ্ট দিলেন এই নিষ্পাপেরটা মেয়েটাকে? আর সেইগুলোও ভাবি আমি। মরণ বেলায় কেন এই গলায় মালার মতো জড়ালে, নার্গিস কি অপরাধ করেছিল? তারপরে আবার নার্গিসের বিয়েতে প্রমীলা গিয়েছিলেন, সেখানে দেখেছিলেন প্রমীলাকে, আবার প্রমীলাকে আবার এই এই 1 বছরের মধ্যেই তিনি প্রমীলাকে আবার বিয়ে করলেন। প্রমীলাকে বিয়ে করার পরে তো তার সম্ভবত বিরজা সুন্দরী, আমি আজকে এগুলো বলতে আসি নাই, তার সাথে সম্পর্কটাই খারাপ হয়ে গিয়েছিল। ওনাকে নজরুল ইসলাম মা ডাকতেন। ওনার দেবরের মেয়ে না ভাসুরের মেয়ে ছিলেন প্রমীলা। তেওতা গ্রাম মানিকগঞ্জের তেওতা গ্রামে আমার, কিন্তু আমি একটাও বার আমি যাওয়ার আমার সৌভাগ্য এসেছিল, কিন্তু আমি যেতে পারিনি। বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা ছিল, ঢাকায় অতিথি হয়ে যাওয়ার সৌভাগ্য এসেছিল। এগুলা যত গাই তত যত এগুলা নিয়ে নজরুলের গান যত নিয়ে ভাবি, ততই কেমন জানি মনে হয় যে এত এত শাওন রাতে যদি স্মরণে আসে বলে এই গানটা আবার নজরুল ইসলাম লিখেছেন। যতই লিখি তো যতই দেখি গানগুলা না, যে নজরুল ইসলামের কীর্তন গাইতে পারি না, তারপর নজরুল ইসলামের কীর্তন, এই কীর্তন দেখা নজরুল ইসলাম লিখেছেন, ভাবতে পারা যায়। এটা আমি আগেও করেছি বহুবার। সখী সাজায়ে রাখলো পুষ্প বাসরে, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া গোপিনীর মন চূড়া। সখী সাজায়ে রাখলো, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে। সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে। কত ঝড় ঝঞ্ঝা বাদল নিশীথে এসেছে সে অভিসারে। সখী এসেছে সে অভিসারে। রাধা বলছেন আমার কুঞ্জ সাজায় রাখ, আমার বিছানা সাজায় রাখ, সে আসবে। সে কি আমাকে ভুলে থাকতে পারে? কত ঝড় ঝঞ্ঝা বাদল নিশীথে সে এসেছে। আবার বলছেন তার সখীদেরকে, ললিতা বিশাখাকে, সবাইকে, অষ্টসখীকে বলছেন, রাধা বলছেন অষ্টসখীকে, সখী মন হতে, সখী ফুল বাগানে যা, সখী মন হতে যে আধ ফুটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। সখী বন হতে, সখী বন হতে যে আধ ফুটা বন ফুল,
পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। রাধা বৃন্দাবনে বলছেন সখী বন থেকে ফুলান আর কাকিগুলোকে গান গাইতে বল, গান গাইতে বল, আমার পক্ষে গান গাইতে বল, প্রেমের গান গাইতে বল। সখী বন হতে যে আলে আধ ফুটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। চাপার কলিকায় এনে নূপুর গেথে রাত, তেমলি তোমাল ডালে ঝুলো না বাঁধা থাক। বলছেন চাপার কলিকায় এনে আমার নূপুর বাদ, তোমাল ডালে আমার ঝুলো না বাদ, আসলে সে আমি সে দুর্গ। নজরুল সাহেবের সৃষ্টি চিন্তা করেন কত অসাম্প্রদায়িক। সখী বন হতে যে আধ ফুটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। চাপার কলিকায় এনে নূপুর গেথে রাত, তেমনি তোমার ডালে ঝুলো না বাঁধা থাক। বেঁধে রাখলো ঝুলো না তেমনি, বেঁধে রাখলো ঝুলো না তেমনি, বেঁধে রাখলো কৃষ্ণ তোমাল ডালে, কৃষ্ণের পথ চেয়ে ঝুলো না তেমনি, বেঁধে রাখলো। সখী বলছেন সখী আমি এখন আর সাদা গেরুয়া পরবো না, আমি এখন বেনারসি কাতান পরবো, নীলাম্বরী পরবো। সখী যুগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী। সখী যুগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী। মথুরা ত্যাজিয়া এই ব্রজে আবার আসিবে কিশোর হরি। মথুরা ত্যাজিয়া এই ব্রজে আবার ফিরিবে কিশোর হরি। সখী ফিরে আসবে কিশোর নটবর, ফিরে আসবে কিশোর নটবর, ফিরে আসবে আনন্দে ভাসবে এই নীলানন্দ ব্রজকুল, এই নীলানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে। এই ব্রজে পদরজ লবি আনন্দে ভাসবে, এই নীলানন্দ ব্রজকুল এই হরিপদ ব্রজ লবি আনন্দে ভাসবে। সখী সাজিয়ে রাখলো শুভ বাসরে, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া গোপিনীর মন চূড়া। সখী সাজায় রাখলো। তোদের মনোচুর আবার ফিরে আসবে, আর সে আসবে মথুরা গেছে কংসকে মারতে, মথুরা ত্যাজিয়া সে ব্রজধামে আবার ফিরে আসবে, বৃন্দাবনে আবার ফিরে আসবে। কিন্তু সে আসবে সে কিশোর বেশে আসবে। সে এখন যে বয়স হয়েছে তার একটু বয়স হয়েছে না, আমি সেই কিশোর, আমার কিশোর প্রেমিককে রাধা বলছেন। দেখতে নজরুল সাহেবের চিন্তা দেখেন, যে নজরুল সাহেব তো সব স্টাডি করে লিখেছেন যে সে আমারই সে কিশোর বেশে ফিরে আসবে। আমি যুগিনীর বেশ ছাড়বো, আমি সাদা শাড়ি আর বিরহে সাদা শাড়ি, আমি গেরুয়া শাড়ি আর পরবো না, আমি নীলাম্বরী পরবো, আমি সেজে থাকবো। সে আমার কাছে সে বয়স্ক মানুষ হয়ে আসবে না, সে আমার কাছে সে আমার কিশোর প্রেমিক হিসাবেই আসবে। কেমন কেমন সৃষ্টি! বাংলা ভাষার যত শব্দ সব মনে হয় কবি সাহিত্যিকেরা ঢেলে দিয়ে গিয়েছেন। আর এই মানুষরূপী জানোয়াররা কি করছে, দেশটাকে কি করছে, আমার ভাষাকে কি করছে, আমার মানচিত্রকে, মানে কি বলবো।
বলার মতো ভাষা নাই, কিন্তু কষ্ট, শুধু কষ্ট। এই কষ্ট থেকে কোনদিন মরে যাব, হয়তো স্ট্রোক করবো, এগুলো তো হৃদয় নিতে পারে না। আমরা যারা বাংলা, আমরা যারা ভালোবাসি, আপনারা যারা ধৈর্য ধরে আমার লাইভ শুনছেন বা শুনবেন, নজরুল ইসলামের দেখেন সৃষ্টিগুলা দেখেন, যে মানে এই যে এই আরেকটা গান, এটাও আমি সেদিন গিয়েছি, তারপর গায়ে একটু রাধা বলছেন, আসছেন না, কৃষ্ণ বিরক্ত রাধার উপরে। তারা আসার পরে রাধা বলছেন, তুমি যদি আমার মতো রাধা হতে, তুমি আমার মতো দিন রাত শ্যাম নাম জপতে, তুমি পরজন্মে রাধা হয়ে আসো, তুমি এই কাজটা করতে। শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারই মতো দিবস নিশি, আমারই মতো দিবস নিশি জপিতে শ্যাম নাম, শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা, কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, আসিতে ব্রজধাম, শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম কত করুণ তব বাঁশরীর সুর, কত করুণ তব বাঁশরীর সুর, তুমি তুমি কত করুণ তব বাঁশরীর সুর, তুমি হইলে শ্রীমতী ব্রজকুলবতী, হইলে শ্রীমতী ব্রজকুলবতী, বুঝিতে নিঠুর কত করুণ তব বাঁশরীর সুর, তুমি হইলে শ্রীমতী ব্রজকুলবতী, হইলে শ্রীমতী ব্রজকুলবতী, বুঝিতে নিঠুর কত করুণ তব বাঁশরীর সুর, তুমি যে কাঁদনে কাঁদায়েছ মোরে, তুমি যে কাঁদনে কাঁদায়েছ মোরে, আমি কাঁদাতাম তেমন
অবুঝ অল্প বয়সের একটা তরুণী, শৈশব কৈশোর পার হয়ে হয়তো যৌবনে পড়েছে, ওইরকম একটা সময়ের সৃষ্টি। এইরকম একটা চিন্তা শক্তি নিয়ে নজরুল ইসলাম এই গানটা লিখেছিলেন যে প্রেমিককে পেয়ে জড়ায় ধরে বলতেছে, তুমি যদি আমার মতো হতে তাহলে তুমিও রাধা হয়ে জন্ম নিতে, তুমিও তোমাকে নিয়ে শ্যাম শ্যাম করে চিৎকার দিতে। তুমি বুঝবে এই যে গুরু গঞ্জনা, এই যে মানুষের নিন্দা, এই যে মানুষের তুমি যে কাঁদনে কাঁদিয়েছ মোরে, পাওয়ার পর বলছে আমি কাঁদাতাম তোমারে তেমনি করে, প্রতিশোধ নিতাম তেমনি করে, বুঝিতে কেমন লাগে এ গুরু গঞ্জনা, এ প্রাণ পুরাণী অবিরাম। মানে কি কথা, কি শব্দ! আর এখনের প্রেম হইল শুধু মানে যে দর্শন যাকে বলে, ওই যে রেপ 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 প্রেম। এখন এখন হইলো যে প্রেমিক এই একটু সম্ভব, তারপরে ভাল লাগে না, ছেড়ে চলে যাও। কি মাধুর্য, কি শব্দ, কি ঢেলে দেওয়া, কি অমৃত সুধা! যে এই জন্যই আমি গানগুলা করি, সবসময় করি। এটা করেই শেষ রেখে দিব। অনেক ভুল বানতে হচ্ছে, কিন্তু আমি তো করতে পারছি, আমি তো বলতে পারছি, আমি তো প্রকাশ করতে পারছি। এইটাই আমার পূজা, এইটাই আমার ঈশ্বরের পায়ে ফুল দেওয়া। আর আমার মা বলেন যে আসলে এক কাপ হরলিক্স বা মাল্টিন আমার খাইতে হবে, ডিম খাইতে হবে, গিয়ে দুইটা এনার্জি নাই। আজি মধুর বাঁশরি বাজে বাজে, আজি মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে বাজে, আজি মধুর বাঁশরি বাজে, আজ মধুর বাঁশরি বাজে। এই গানটা নিয়েও গুগলে সার্চ করে দেখেছি কি জন্য লিখেছে, কোনো কারণ নাই, কিন্তু এখানে গোমতী নদী আছে। আমার মনে হয় নজরুল বা নার্গিসকে নিয়ে লিখে এই গানটা, তার কারণ প্রমিলাকে তো তিনি পেয়ে গিয়েছিলেন। আজ মধুর বাঁশরি বাজে বাজে, আজ মধুর বাঁশরি বাজে, আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা তুলে, ক্ষণিকের ভুলে সেই চাপা তুলে, এলে ছুটে যাওয়া লাজে, আজ মধুর বাঁশরি বাজে বাজে, আজ মধুর বাঁশরি বাজে। হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, হারানো দিন বুঝি আসিবে না ফিরে, হারানো দিন, হারানো দিন বুঝি আসিবে না ফিরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলি আছি ভুলেনি সে যেন, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলি আছি ভুলেনি সে যেন, ঘুমতির তীরে পাতার কুটি
বাজে বাজে আজ মধুর বাঁশরি বাজে হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলে সে যেন তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলে সে যেন ক্ষণিকের ভুলে ঘুমতির তীরে পাতার কুটিরে ঘুমতির তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে আজ মধুর বাঁশরি বাজে গুদুলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে আজ মধুর বাঁশরি বাজে। এই লাইভগুলা কেন করে জানেন? সেই শৈশব থেকে বুকের মধ্যে চাপ দেওয়া নজরুল ইসলামের এই গানগুলা, এই গানটা আমি 7, 8, 6, 7 থাকতে এই গানটা ভাবতাম, শুধু ভাবতাম। যেমন নজরুলকে নিয়ে ভাবতাম, তেমন নজরুলকে নিয়ে ভাবতাম। রবীন্দ্রনাথ এগুলো কি লিখছেন? সই অলস সই আমার ইচ্ছে করে তোদের কাছে মনের কথা কই না সজনী না পাপিয়া সারারের কণ্ঠ শুনতাম। তখন তো ছোট্ট আমরা 7, 8 পড়ি 6 বা ওই যে অলস সই আমার ইচ্ছে করে তোদের কাছে এই যে আমারও মনে হইতো যে ইচ্ছে করে সবার কাছে আমার মনের কথা কই, কিন্তু আমাকে তো কেউ বুঝতো না। আজও মধুর বাঁশরি বাজে এই গানগুলা যে আর যেমন রবীন্দ্রনাথের গানগুলা ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎস রেখেছি কনক মন্দিরে কমল আসন পাতি। এই যে গানগুলো, এই যে কমল আসন, ছোট্টবেলায় মায়েদের দেখতাম আসন বানাইতে, কমল আসন বানাইতে, কোনো কিছু এরকম আসনে বসাইতে, এই কমল আসন কি সেই কমল আসন, এইরকম একটা মানে আমি একটা সার্কুলেশনের মধ্যে থাকতাম। আমার হৃদয়ে তুলপাড় হতো যে কোন কমল আসন। আমার মারাও দেখি কমল আসন, এত সুন্দর সুন্দর কমল আসন সবাই বানাচ্ছে পাটের বস্তার উপরে সুতা দিয়ে। আমি এইসব পারতাম না, আমি তো করতেও আমার ইন্টারেস্ট ছিল না, আমি ওগুলাতেই তন্ময় হয়ে থাকতাম। সেই যে কুশি কাটা সেলাই টিলাই এগুলোতে আমার কোনোদিন, আমার বই বড় বড় বই আমি পড়তাম, এত বড় বিমল মিত্রের বই করে দিয়ে কিনলাম, আসামি হাজির, এইটা ওইটা রিডার ডাইজেস্ট সব পড়তাম। আর আমার বাবা লাল লাল বড় বড় চোখ, আর ওখান থেকে এই সমস্ত গান আমার হৃদয়ের মধ্যে ঢুকে গেছে যে এইগুলো কি লিখছে যে আজ মধুর বা গুদুলি লগনে, এত রোমান্টিক মন, এত প্রেমের মন ছিল শৈশবে আমার। তারপরে এই যে এই গানটা যে আমার যাওয়ার সময় হলো, অঞ্জলি রহমর। তারপরে তোমার এই যে কাবেরী নদী চলে কে গো বালিকা আনমনে বাসায় চম্পা শেফালিকা, এইরকম গানগুলা খুব ইয়ে করতো। সই ভালো করে রীতি পদ্মে চরণ রাখা। তারপরে আস্তে আস্তে অনুপ জলোটা ইউনিভার্সিটিতে যখন ভর্তি এলাম, মেট্রিক ইন্টারমিডিয়েটে, অঞ্জলি রহমর ছোট্টবেলা থেকেই জানতাম। আমার আপনার চেয়ে, এই গানটা তো আমাকে দিয়েছিলেন আমার উস্তাদ, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজিদারে। আমি যে ইনার যে দর্শন ফিলোসফি, এই গানটাতে আমার এই একটা লাইন গিয়ে আমি শেষ একটা লাইন গেছি। দেখেন কিভাবে নিজের যে ইনার যে ফিলোসফি, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো সব মনে হয় নিয়ে আসছেন ভিতরে এই গানটা। নজরুল ইসলাম মানে সবাইকে, সবার দর্শনকে যেন তিনি বুকে নিয়ে আসছেন এই গানটার মাধ্যমে। আমি ওইভাবেই ভাবি, এই যে আজকে আমি লাইভ আমি গান গাওয়ার জন্য বসছি না, এগুলা কিন্তু সবার গান না, এগুলা কিন্তু অত্যন্ত হাই মার্কেট মেন্টালিটির মানুষের গান, অত্যন্ত শিক্ষিত একটা এলিট সমাজেরই। নজরুলকে বোঝা মানে একটা এলিট সমাজের কাজ। এটা স্বীকার করেন আর না করেন, কষ্ট পান আর না পান, নজরুল ইসলামকে তো সবাই বুঝবে না। এটা তো অত্যন্ত পাবলিক ইউনিভার্সিটির পাস ছেলে মেয়ে বা আপনি প্রাইভেট ইউনিভার্সিটি অত্যন্ত হাই এডুকেশন যারা, তারাই নজরুল ইসলামকে বুঝবে। নজরুল ইসলামকে তো সবার কাজ না বোঝা। নজরুল ইসলামের শব্দ মাধুরী, শব্দ চপলতা, শব্দের ঝঞ্ঝনানি, বাংলা ভাষাকে এমনভাবে নজরুল ইসলাম নিয়ে আসছেন যেটা মানে বলার মতো না। নজরুল ইসলামকে তো সবাই বুঝবে না। তো এই কথাগুলো আমি কেন বলছি, আমি কাউকে গান শোনানোর জন্য এখানে বসি না। এই যেমন এই গানটা দেখেন আমি কিভাবে, আমি এই যে আমি কিন্তু এখানে কিন্তু বলে কিন্তু আমি পাইনি যে ঘুমতির তীরে পাতারও কুটিরে, এটা কিন্তু আমি মনে হচ্ছে এটা নার্গিসকে নিয়েই তিনি বলছেন। কারণ নার্গিসই তো অপেক্ষা করেছেন, প্রমিলা তো বিয়ে করে জীবন সঙ্গী হয়ে গেছেন, প্রমিলার তো চাওয়া পাওয়া শেষ, নজরুল ইসলামের সাথে সুখে দুঃখে ছিলেন, কিন্তু নার্গিস তো ঘুমতির তীরে পাতারও কুটিরে আজও সে পত চেয়ে সাজে। আর এই গানটাতে দেখেন আমি সেই ছোট্টবেলায় আমাকে আমার উস্তাদ রবীন্দ্রনাথ দাস এই গানটা দিয়েছিলেন। বাবা যখন বলতেন যে
একটা নজরুলগীতি দেন, এটা উনি তখন দিয়েছিলেন যে এই গানটা গাইলে আমার মনে হয় যেন উনি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো সবার দর্শনকে উনি বুকের মধ্যে নিয়ে নজরুল ইসলাম এই গানটা লিখেছেন। আমি গানটা আজকে গাইতে পারবো না। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি তার চরণধ্বনি, কে সে? বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা খুঁজে পাই না কে সে, কিন্তু সে একজন আছে আমার সাথে। তার চরণধ্বনি আমি আমি আমার হৃদয়ে শুনছি শুনছি শুনছি। কি গুড় তত্ত্ব, কি দর্শন লালন বলেন যারাই সাধনা করে গিয়েছেন। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাদর, আকুল পিয়াসে কবু কবু সে চকর সুধা চুরাসে, নিশীতে স্বপন যোচনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। ইসলামে বলে গান বাজনা হারাম। ইসলামের এই যে সবাই বলে না, ডিউ টু রেসপেক্ট আই এম টেলিং, যে এই যে একটা গোষ্ঠী বলে গান বাজনা হারাম, তারা কি জানে আমার আপনার চেয়ে আপন যেজন? কে আপন? আমার আপনার চেয়ে আপনটাকে সেই সেই সর্বশক্তিমান একেশ্বরবাদে যারা বিশ্বাস করে, ইসলাম তো একেশ্বরবাদে বিশ্বাস করে, সেই আল্লাহ তাআলা, সেই ভগবান। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমার মনে পিয়ালো তোমালে হেরি তারে স্নেহ মেঘশ্যাম, অশনিয়ালোকে হেরি তারে থির বিজুলি উজ্জ্বল বিরাম, আমার মনে
আপন আর চেয়ে আপন, আমার আপন বুকটা দেখবেন অনেক সময় দুক দুক করে, কিচ্ছু উপরলা তখনই নিজকে মনে হয় যে উপরলা আমি মানে এই মুহূর্তে, সেদিন আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমি পাস আউট করবো, আমি মনে পৃথিবী থেকে চলে যাবো, আমার 2 দিন এরকম পরপর খারাপ লাগছে, দুক দুক করছিল বুকটা। তখন মনে হয়েছে যে ঈশ্বরের প্রদত্তনী আমার হৃদয়ে, যে উপরলা আমি তোমাকে স্মরণ করে আছি, তুমি আমাকে নিয়ে নাও, আমি তোমার সাথেই আছি। যে এই যে শেষ মুহূর্তে অন্তিম যে একটা পদধ্বনি, যে একটা নিজের মনের মধ্যে যে বাগান, আমার মনের পিয়ালো তোমালে, আহ পিয়াল গাছ তমাল গাছের মধ্যে হেরি তার স্নেহগণ শ্যাম অশনিয়া, অশনি অশনি আলোকে যেন কোনো একটা দুঃসময়ে আমি যেন দেখি যে তীর হয়ে এসে আমার হৃদয়ে দাঁড়ায় আছে বিজুলি উজ্জ্বল অবিরাম, আমার হৃদয়ের মধ্যে তীর হয়ে এসে বিজুলি উজ্জ্বল দিচ্ছে, আমাকে গাইড করছে, আমাকে ইন্সপিরেশন দিচ্ছে, আমাকে বাঁচিয়ে রাখার প্রাণপণ লড়াই, আমাকে বিপদ থেকে উদ্ধারণের জন্য বিপদ তারিণী হয়ে বিপদ উদ্ধারক হয়ে এসে দাঁড়িয়ে আছে। আমার রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা গাতিয়া শ্যামালা সহসা দেখিনু জাগিয়া আপনার বলে দুলে, হ্যাঁ সে যেন আমাকে সার্ভাইভ করে আমাকে দুলাচ্ছে বাসাচ্ছে। এই যে একটা ইনার, যে আমাদের সব সময় একটা ইনার, আপনি দেখবেন আপনি আপনি খারাপ লাগা অবস্থায় আপনি আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছেন, তারা হয়ে যে আকাশে আছে, আপনি আপনার মাকে খুঁজে বেড়াচ্ছেন, তারা হয়ে যে আকাশে আছে। এইটা কেন করতে পারছেন? সেইটা তাদের সাথে সাথে আপনার ঈশ্বর আপনার অন্তরে আছে। তো এই যে আপনার গলে দুলে, হায় আমার আপনার যে যে মালা, যে একটা সময় দেখবেন যে আপনি সব কিছু থেকে আপনি যদি ওইভাবে ভাবেন, আপনার দুঃসময়গুলো অতিক্রম করেন, আপনি যদি এই শিল্পের মধ্যে থাকেন, আপনি দুঃসময়গুলো অতিক্রম করেন, একটা সময় দেখবেন যে আপনি নিজেই দোলনায় দুলছেন, আনন্দের দোলনায় দুলছেন। ভগবান উপরওয়ালা এই মহাশক্তি, এই দর্শন, এই ফিলোসফি, এই যে একটা আমাদের টেবিল মাটি ছুঁয়ে আছে, আমরা টেবিল ছুঁয়ে আছি, আমরা মাটি ছুঁয়ে আছি। এই যে আমরা ইয়েতে পড়েছিলাম না ফিলোসফিতে, যে টেবিল মাটি ছুঁয়ে আছে, আমি টেবিল ছুঁয়ে আছি, আমি মাটি ছুঁয়ে আছি, আমার মাটি আলাদা করে ছুঁতে হচ্ছে না। এই যে আমাদের এই যে আমাদের যে ইনার নিজের মধ্যে খুঁজে বেড়ানো, এবং নিজের স্বর্গীয় মা বাবাকে, বা যাদের মা বাবা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের মাধ্যমে সমসাময়িক প্যারালেল কিন্তু ঈশ্বরের হৃদয়ের মধ্যে তুলপাড় করছেন। আপনার একটা ভাই মারা গেছে, আপনি তার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আপনার একটা বোন মারা গেছে, কিন্তু এই যে যদি এইভাবে আপনি ভাবেন, ঈশ্বর কিন্তু সমসাময়িক আপনার হৃদয়ে তুলপাড় করছেন। এই গানটা কিন্তু আমার মনে হয় যেন, এই গানটাতে আমার মনে হয় যেন পৃথিবীর সব ফিলোসফি নজরুল ইসলাম ঢেলে দিয়েছেন। তো আমরা আসলে শিল্প থেকে দূরে থেকে কোনোদিন আমরা, কালকে না পরশু দুঃখ করে চট্টগ্রাম থেকে এক দিদি আমাকে ফোন করেছে, আমার দীর্ঘদিনের বন্ধু, আমার সিনিয়র চিটাং ইউনিভার্সিটি, তিনি বলছিলেন যে এত বড় মঞ্চ কেন ডিসি রিলে বানালো, মঞ্চটা পড়ে আসছে বছর। আমি বলি এটা তো আমি থাকতেই আজকে 10 বছর ডিসি রিল মঞ্চ, এটা তো শেখ হাসিনার আমলেই ডিসি রিলে সব প্রোগ্রাম বন্ধ করে দিছে। এটা তো 15 বছর আগ থেকে, 14-15 বছর যাবো ডিসি রিলের প্রোগ্রাম বন্ধ, 10 বছর আগ থেকে ডিসি রিলের প্রোগ্রাম বন্ধ। এটা তো আমি থাকতেই দেশে। শিল্পকে পঙ্গু করে, কবিতাকে পঙ্গু করে, আপনি নৃত্যকে পঙ্গু করে, আপনি ভাষাকে পঙ্গু করে, ভাষার বিকাশকে পঙ্গু করে আপনি কোনো জাতি দাঁড়াতে পারে? কোনো ঐতিহ্য হেরিটেজকে বন্ধ করে কোনো জাতি দাঁড়াতে পারে? এখন ইন্দোনেশিয়ায় যান আপনি, 200-500 বছর আগের মন্দির, গণেশের মূর্তি স্ট্যাচু জায়গায় জায়গায়, এটা তো একটা মুসলিম কান্ট্রি। তো কি বলবো, বলার মতো ভাষা নেই। এই যে আজকে আমি লাইভে আসছি, আমার কষ্ট থেকে আমি লাইভে আসছি, আমার ডিপ্রেশন কাটানোর জন্য লাইভে আসছি। আমার একটা কলিগ, আমার সিনিয়র বোন আসছিলেন, তার চিন্তায়, তার সে আসবেন বলে শোনার পর থেকে একটু ভালো লাগছিল, আবার উনি চলে গেছে পরশুদিন রাতে। কালকের দিনটা ভালো ছিলাম, আজকে আবার একটু ডিপ্রেশন লাগতেছে। তো আমি তো আবার ব্যস্ত হয়ে যাব, আমি ওয়েট করছি, আমাকে শুধু ডাকবে, আমি ওয়েট করছি। আমার মেডিকেলটা হবে, আমি একটা জায়গায় জবে জয়েন করবো, আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি। আমার একটা মেডিকেলটা মানে চোখ টোক এগুলো টেস্ট করে ওই কোম্পানিতে, ওইটা অপেক্ষা করছি। আর এখানে আমার একটা জব আছে, এখানে আমার কাছেই একটা জব আছে, আজকে 2 মাস যাবত আছে, ওইটাতে আমি যাচ্ছি না, কারণ আমি ওই জবটা করতে চাই না। তো আমি ওইটাতে, আমার এই সপ্তাহের মধ্যে আমাকে ডাকবে তারা, তো আমি তো পরের সপ্তাহ থেকে বিজি হয়ে যাবো। এই জন্য আজকে পারি না পারি, ভুল ভাল হোক, আমি জানি আমি ভুল করছি, আমি জানি আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না, অনেক ভুল করলাম, অনেক গুলা গান করে ফেললাম, সাহস নিয়ে করে ফেললাম। কোনো গান আমি 2বারও করি, আমি 3বারও করি গানে বসে, আমি এগুলো মেনটেন করি না, কারণ আমার মনে হয় যেমন মুক্তি কথাগুলো বের হোক বের হোক বের হোক বের হোক, আমি ছড়াই দিই। আমার যে প্রজন্ম জানুক কত মাধুর্য তোমার হাতের সোনারও রাখি, আমার হাতে আজি মধুর বাসুর গুদুলি লগ্নে। সবাই আমরা প্রেমে পড়ছি, সবাই আমরা ফিজিক্যাল সম্ভোগ করছি, সবাই আমরা বিয়ে হচ্ছে, সবাই রোমান্টিক, কিন্তু আমরা এই শিল্পের মাধ্যমে রোমান্টিকতা হারিয়ে গেছে সমাজ থেকে। মানে আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে, আমরা কিন্তু সবাই মেহেদি হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, দুমদারাক্কা গান হচ্ছে, কিন্তু যে গুঁড়ো তত্ত্ব, গুঁড়ো শিল্প, গুঁড়ো দর্শনের মাধ্যমে যে প্রেম, যে সমর্পণ, এই জিনিসটা হারাই গেছে বলেই সমাজের ওই জায়গাটাতেই সমাজের আজকে এই নোংরা, এই দুর্দশা, এই নোংরারা সমাজকে ছেয়ে ফেলছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বললাম, আদা খাচ্ছি একটা লাইনে, একটা গানে মাঝখানে লাইনচ্যুত হয়ে গিয়েছিলাম। ভালো থাকেন। আর আমি তো তার সবার জন্য লাইভ করি না, আমার লাইভ যারা অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ধৈর্য ধরে যারা শুনবেন তাদের জন্য আমার লাইভটা, যাদের ধৈর্যচ্যুত হয়ে তাদের জন্য লাইভ না। আর যদি সময় না পান আপনি টেনে টেনে দেখবেন।
অনেকে হয়তো এই গানগুলো সম্পর্কে জানেনই না, অনেকে হয়তো আমার চেয়েও বেশি জানেন, অনেকে হয়তো জানেন না। সবাই সবকিছু জানতে হবে কথা নাই, সবাই মার্কেট থেকে সবকিছু শিখে আসে না। কিন্তু আমি তো এগুলোর মধ্যে সেই শৈশব থেকে আছি। আমি নজরুলকে আমি এতদিন ধরে নিই, আমি তো নজরুল ইসলামের গান মাঝখানে কোনোদিন গাইতাম না। আমি জানতাম যে এটা ধরতে আমার একটু সময় লাগবে, এখন ধরতে গিয়েও পারছি না গলা দিয়ে। সবাইকে বিনম্র শ্রদ্ধা, আমার বন্ধুটি মাফ করে দিবেন। আর হারমোনিয়ামে গানটা গাইতে একটু কমফোর্ট ফিল করি, কিবোর্ডটা পড়ে আছে। আর একটা শাড়ি পরলাম আজকে অনেক দিন পরে, এটা পরে আছে শাড়িটা। কোথাও এই দেশে তো শাড়ি পরার জায়গা নেই, যা একটু লাইভে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনম্র শ্রদ্ধা। আজকে আমার লাইফটা আর কাকে উৎসর্গ করবো, আজকের লাইফটা তো নজরুল ইসলামই পান, নজরুল ইসলামকে উৎসর্গ করি। কবি, তুমি যেখানে থাকো আমার লাইফটা নিয়ে, তোমার গানে, তোমার সৃষ্টিতে, তোমার কথাই তোমাকে আমি শ্রদ্ধা নিবেদন করলাম। তুমি সাম্যের কবি, প্রেমের কবি, দুহের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি। বিদ্রোহী কবিতাটা দেখবেন কত সুন্দর কবিতা, সেই সময় লিখেছিলেন। এরপর নার্গিসের সাথে রাগারাগি করে চলে যাওয়ার পর বিদ্রোহী কবি, প্রমীলাকে বিয়ে করার আগে বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন তিনি। বলবীর চির উন্নতম মশির সেই নেহারি আমার নত শির ওই শিকর হিমাদ্রির, আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেদিন হব। কবিতাটাতে প্রেম, বিরহ, বিদ্রোহ, রাজনীতি সব কিছু। তার বিদ্রোহী কবিতা প্রকাশ হওয়ার পরে তো একটা আলোড়ন সৃষ্টি হয়। নজরুল ইসলামকে এটা উৎসর্গ করি। আমাকে ক্ষমা করে দিয়েন ভুল ভ্রান্তি, নজরুল ইসলামও ক্ষমা করে দিবেন, আর বিধাতা তো ক্ষমা করে দিবেনই। আমি গীতা পাঠের মতো এই গানগুলাকেই মনে করি। আমি ভগবান শ্রীমৎ ভগবত গীতার সাথে আমি গীতার যে বাণী, এই যে যুগে যুগে কালে কালে মনীষীরা এত দিয়ে গিয়েছেন আমাদেরকে, সবগুলোই আমার মনে, সবগুলোই মনে ঈশ্বরের পায়ে সমর্পণ। সবাইকে অত্যন্ত বিনম্র শ্রদ্ধা। আমি আদাটা একটু মুখে দিয়ে হাতটা খালি করে বিনম্র শ্রদ্ধা। সবাইকে দেখলাম, সবাই আমাকে দেখলো, সুন্দর একটা শাড়ি পরলাম, একটু সাজলাম, মনটা ভালো হয়ে গেল। দেশের তো আর উর্ধ্বশ্বাস অবস্থা, প্রতি মুহূর্তে গণি যে এই বুঝি একটু সুখবর পাবো, এই বুঝি একটু সার্ভাইভ করবে, এই বুঝি আমার দেশের মানুষগুলো একটু ভালো থাকবে, এই বুঝি আমার বন্ধু বান্ধব সবাই একটু ভালো থাকবে। আমাকে আমার অনেক বন্ধু বান্ধব বলে একদম শেষ পর্যায়ে চলে গেছি, সূর্যের সীমা অতিক্রম করছে, আমরা আর পারছি না, আমি জানি, কিন্তু তারপরও পারতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। সবাইকে বিনম্র শ্রদ্ধা। দেখি, খুব সুন্দর হচ্ছে মধুসূদন কামরুন নাহার, এক অনুবালা কি সুমনা আক্তারি, কয়জনকে দেখতে পাচ্ছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। উম্মে হাবিবা আসছে, আমার বন্ধু নাজমুন নাহার, নাজমুন নাহার আপা, শাহানা আপা আসছে। নাজমুন নাহার আপা কি, নাজমুন আপা নাকি আমার নাজমুন আপা আসছিল, যে নাজমুন আপা, শাহানা আপা আসছে। শাহানা আপা আমরা কলিগ, আমরা সালেহা রহমান লন্ডন থেকে উম্মে হাবিবা দেখছে। আর কি ব্রিং দেম অন ক্যামেরা, ব্রিং দেম কোনোভাবে ইন ক্যামেরাতে আনতে পারছি না, এটা আমার বড় মেয়ে ঠিক আসলে ঠিক করে দিবে। ফারুক আহমেদ দেখছে, ভেরি নাইস দিদি। ক্যামেরা ওই যে চলে গেছে আবার কিসে, শেষ করে দিচ্ছি।